আসসালামু আলাইকুম। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো সূরা আলে ইমরান বাংলা অনুবাদ। এটা হলো মাদানী সূরা। আর এই সূরার সর্বমোট আয়াত হলো 200 আর সর্বমোট রুকু হলো 20। সূরাটা বহুত লম্বা, তার জন্য আমি দুইটা খণ্ডে ভাগ করলাম। আজকে আমি প্রথম খণ্ড অনুবাদ করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। আল্লাহ, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। তিনি আপনার প্রতি সত্যসহ কিতাব কুরআন অবতীর্ণ করেছেন, যা সত্যায়নকারী তার পূর্ববর্তী কিতাবসমূহের, এবং তিনি অবতীর্ণ করেছেন তাওরাত এবং ইনজিল। এ কিতাবের পূর্বে মানব জাতির হিদায়াতের জন্য তিনি ফুরকান অবতীর্ণ করেছেন। যারা আল্লাহর নিদর্শনসমূহ অস্বীকার করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ মহা পরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী। নিশ্চয় আসমান ও জমিনের কোনো কিছুই আল্লাহর কাছে গোপন নয়। তিনি মাতৃগর্ভে যেভাবে ইচ্ছা তোমাদের আকৃতি গঠন করেন। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি মহা পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি আপনার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যার কিছু আয়াত সুস্পষ্ট, সেগুলোই কিতাবের মূল বিষয়, আর অন্যগুলো মুতাশাবিহ, অর্থাৎ তার অর্থ জ্ঞাত নয়। সুতরাং তাদের অন্তরে বক্রতা আছে। তারা বিপর্যয় সৃষ্টি এবং ভুল ব্যাখ্যা সন্ধানের উদ্দেশ্যে অস্পষ্ট আয়াতসমূহের অনুসরণ করে, অথচ তার ব্যাখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আর যারা ধর্মীয় জ্ঞানে পরিপক্ক তারা বলে, আমরা এর উপরে ঈমান এনেছি। এসবই আমাদের প্রতিপালকের পক্ষ হতে আগত, আর জ্ঞানীগণ ছাড়া অন্য কেউ উপদেশ গ্রহণ করে না। হে আমাদের প্রতিপালক, তুমি আমাদের হিদায়াত দানের পর আমাদের অন্তরসমূহে বক্রতা সৃষ্টি করো না, এবং আমাদের উপর তোমার তরফ থেকে রহমত দান করো। নিশ্চয় তুমি মহা দাতা। হে আমাদের প্রতিপালক, নিশ্চয় তুমি সকল মানুষের একদিন একত্রিত করবে, যাতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ হাসরের দিনে। নিশ্চয় আল্লাহ ভঙ্গ করেন না অঙ্গীকার। যারা কুফরি করে তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি কোনো কিছুই উপকারে আসবে না আল্লাহর নিকট, এবং তারাই হবে জাহান্নামের ইন্ধন। এদের স্বভাব ফিরআউন বংশধর এবং তাদের পূর্ববর্তী লোকদের ন্যায়। তারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে। অতঃপর আল্লাহ তাদের গুনাহের কারণে তাদের পাকড়াও করলেন। আল্লাহ কঠিন শাস্তিদাতা। হে নবী, আপনি কাফিরদেরকে বলে দিন, অতি শীঘ্র তোমরা মুসলমানদের হাতে পরাভূত হবে, এবং জাহান্নামে তোমাদেরকে একত্র করা হবে। আর সেটি জাহান্নাম কতই না নিকৃষ্ট স্থান। নিশ্চয় তোমাদের জন্য নিদর্শন রয়েছে সে দুটি দলের মধ্যে, যারা পরস্পর সম্মুখীন হয়েছিল। একটি দল আল্লাহর পথে যুদ্ধ করছিল, মুসলমানরা, আর অন্য দল ছিল কাফির। তারা তাদেরকে চাক্ষুষ দৃষ্টিতে নিজেদের
দ্বিগুণ দেখতেছিল। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে স্বীয় সাহায্য দ্বারা শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে চক্ষুষ্মানদের জন্য রয়েছে উপদেশ। মানুষের নিকট সুশোভিত করা হয়েছে প্রবৃত্তির কাম্য বস্তু সামগ্রী, যেমন নারী, সন্তানাদি, রাশিকৃত স্বর্ণ, রৌপ্য, চিহ্নিত ঘোড়া, গবাদি পশু এবং ক্ষেত খামার। এগুলো পার্থিব জীবনের ভোগ্য সামগ্রী এবং আল্লাহর নিকট রয়েছে উত্তম আশ্রয়স্থল। হে নবী, আপনি বলুন, আমি কি তোমাদেরকে সংবাদ দিব এগুলোর চেয়েও উত্তম বস্তুর? তবে শোনো, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট জান্নাত, যার তলদেশে নহর প্রবাহিত, সেখানে তারা সর্বদা থাকবে। আর তাদের জন্য রয়েছে পবিত্রা স্ত্রীগণ এবং আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ তার বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন, যারা বলে, হে আমাদের প্রতিপালক, নিশ্চয় আমরা ঈমান এনেছি, আমাদের গুনাহসমূহ ক্ষমা করো এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও। তারাই ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, আল্লাহর পথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। ফেরেশতাগণ এবং ন্যায়নিষ্ঠ জ্ঞানীগণ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। নিশ্চয় আল্লাহর নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। আহলে কিতাবগণ তাদের নিকট প্রমাণ আসার পরও ইসলাম সম্পর্কে মতভেদ করেছে, আর এটা শুধু মুসলমানদের প্রতি তাদের পারস্পরিক বিদ্বেষ বশত। আর যে আল্লাহর আয়াতকে অস্বীকার করবে, নিশ্চয় আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। এরপরও যদি তারা আপনার সাথে বিতর্ক করে, তবে আপনি বলে দিন, আমি এবং আমার অনুসারীগণ আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি। আর যাদের কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলে দিন, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে তবে তারা হিদায়াতের পথ পাবে, আর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে আপনার দায়িত্ব শুধু আল্লাহর বাণী সকলের কাছে পৌঁছে দেওয়া। আর আল্লাহ বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে এবং অন্যায়ভাবে নবীগণকে হত্যা করে এবং এমন মানুষদেরকে হত্যা করে যারা ন্যায়পরায়ণতার নির্দেশ দেয়, আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। এসব লোক এমন যে তাদের সমস্ত আমল নিষ্ফল হবে ইহকাল ও পরকালে, এবং তাদের কোনো সাহায্যকারী হবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি দেখেননি এসব লোকদেরকে, যাদেরকে কিতাবের কিছু অংশ দেওয়া হয়েছিল এবং তাদেরকে আল্লাহর কিতাবের দিকে আহ্বান করা হয়েছিল, যাতে কিতাব তাদের মাঝে মীমাংসা করে দেয়। অতঃপর তাদের মধ্যে একটি দল তা অস্বীকার করে মুখ ফিরিয়ে নেয়। তা এ কারণে যে তারা বলে, জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে না, তবে হাতে গোনা কয়েকটি দিন স্পর্শ করতে পারে। তাদের মন গড়া ধারণা দিনের ব্যাপারে তাদেরকে ধোঁকায় ফেলেছে। তাদের অবস্থা কেমন হবে? যেদিন আমি তাদেরকে একত্রিত করব, যেদিনের ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই, এবং সেদিন প্রত্যেককে তাদের পার্থিব জীবনের কৃতকর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে, এবং
তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন, হে আল্লাহ, তুমি সমগ্র জগতের মালিক। তুমি যাকে ইচ্ছা রাজত্ব দান করো, আর যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মান দাও, যাকে ইচ্ছা লাঞ্ছিত করো। তোমার কুদরতি হাতেই কল্যাণ। নিশ্চয় তুমি সকল ব্যাপারে সর্বক্ষমতার অধিকারী। এবং রাতকে প্রবিষ্ট করো দিনের মাঝে, এবং দিনকে প্রবিষ্ট করাও রাতের মাঝে। তুমি মৃত্যু হতে বের করো জীবিতকে, যেমন ডিম থেকে বাচ্চা। মৃত্যুকে বের করো জীবিত থেকে, যেমন পাখি থেকে ডিম। তুমি যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করো। মুমিনগণ যেন গ্রহণ না করে মুমিনদের ব্যতীত কাফেরদের বন্ধু হিসাবে। আর যে এরূপ করবে তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। কিন্তু যদি তোমরা তাদের অনিষ্টতা হতে বাঁচতে চাও, তবে তা ভিন্ন কথা। এবং আল্লাহ তোমাদেরকে তার নিজের সম্পর্কে সাবধান করছেন, এবং আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। আপনি বলুন, তোমাদের অন্তরে যা আছে, যদি তা তোমরা গোপন করো অথবা প্রকাশ করো, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় অবগত আছেন, এবং তিনি আসমান ও জমিনের সব কিছুই জানেন। আল্লাহ সর্ব বিষয়ে সর্বশক্তিমান। যেদিন প্রত্যেকটি লোক তার ভালো আমলগুলো এবং মন্দ আমলগুলো সামনে উপস্থিত, সেদিন সে কামনা করবে, হায়, তার ও এমন মন্দ কাজগুলোর মধ্যে যদি বিরাট ব্যবধান থাকতো। আল্লাহ তার নিজের সম্পর্কে তোমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আল্লাহ বান্দাদের প্রতি পরম দয়ালু। হে নবী, আপনি বলুন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তবে তোমরা আমার অনুসরণ করো। তবে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু। আপনি বলুন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য স্বীকার করো। অতঃপর যদি তারা উপেক্ষা করে, তবে জেনে রেখো, নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে ভালোবাসেন না। নিশ্চয় আল্লাহ সমগ্র বিশ্বের জন্য আদম, নূহ, ইব্রাহিমের পরিয়াল ও ইমরানের পরিয়ালকে মনোনীত করেছেন। তারা একে অন্যর বংশধর, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ইমরানের স্ত্রী যখন বলল, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি তোমার জন্য আমার গর্ভস্থিত সন্তানকে মানত করেছি, তাকে স্বাধীন রাখা হবে। সুতরাং তুমি আমার এ মানত কবুল করো, নিশ্চয় তুমি সর্বশ্রোতা সর্বজ্ঞ। অতঃপর সে যখন কন্যা সন্তান প্রসব করল, তখন সে আক্ষেপ করে বলল, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমি কন্যা সন্তান প্রসব করেছি। সে যা প্রসব করেছে সে সম্পর্কে আল্লাহ ভালো রূপেই জানেন। আর ছেলে যা তার কামনা ছিল, মেয়ের মতো নয়। আর আমি তার নাম রেখেছি মারিয়াম। আমি তাকে এবং তার সন্তানদেরকে অভিশপ্ত শয়তান হইতে তোমার আশ্রয়ে অর্পণ করলাম। অতঃপর তার প্রতিপালক তাকে উত্তমভাবে গ্রহণ করলেন এবং তাকে উত্তম রূপে প্রতিপালন করলেন। আর জাকারিয়া আলাইহিস সালামকে তার অভিভাবক বানিয়ে দিলেন। যখনই জাকারিয়া আলাইহিস সালাম তার নিকট তার কক্ষে প্রবেশ করতেন, তখনই তার কাছে খাদ্য সামগ্রী দেখতে পেতেন। তা দেখে বললেন, হে মারিয়াম, এগুলো তোমার কাছে কোথা থেকে এসেছে? সে বলল, এগুলো আসছে আল্লাহর
তরফ থেকে। নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে অগণিত রিজিক দান করেন। সেখানেই জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালকের নিকট দোয়া করলেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, আপনার তরফ থেকে আমাকে একটি পবিত্র সন্তান দান করুন। নিশ্চয় আপনি দোয়া কবুলকারী। অতঃপর যখন তিনি তার কক্ষে নামাজে রত ছিলেন, ফেরেশতাগণ তাকে ডেকে বললেন, নিশ্চয় আল্লাহ আপনাকে ইয়াহইয়ার সুসংবাদ দিচ্ছেন। তিনি হবেন আল্লাহর কালামের সত্যায়নকারী। তিনি হবেন নেতা এবং স্বীয় প্রবৃত্তির দমনকারী ও সৎকর্মশীল একজন নবী। জাকারিয়া আলাইহিসসালাম বললেন, হে আমার প্রতিপালক, কিভাবে হবে আমার পুত্র সন্তান? অথচ আমার বার্ধক্য পৌঁছে গেছে এবং আমার স্ত্রী বন্ধ্যা। আল্লাহ বললেন, এভাবেই আল্লাহ যা চান তা করেন। জাকারিয়া বললেন, হে আমার প্রতিপালক, আমার জন্য কিছু নিদর্শন দান করুন। আল্লাহ বললেন, তোমার নিদর্শন হলো তুমি 3 দিন মানুষের সাথে ইশারা ইঙ্গিত ছাড়া কথা বলতে পারবে না। আর তুমি তোমার প্রতিপালককে অধিক পরিমাণে স্মরণ করতে থাকো এবং সকাল সন্ধ্যা তার পবিত্রতা ঘোষণা করো। স্মরণ করো যখন ফেরেশতারা বলেছিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ তোমাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন এবং সারা বিশ্বের নারীদের মধ্যে তোমাকে নির্বাচন করেছেন। হে মারিয়াম, আপনার প্রভুর আনুগত্য করুন এবং আমাকে সিজদা করুন আর রুকুকারীগণের সাথে রুকু করুন। এ অদৃশ্য সংবাদ যা আমি আপনার নিকট প্রেরণ করছি এবং আপনি ছিলেন না সে সময় তাদের নিকট। যখন মারিয়ামকে লালন পালনের দায়িত্ব কে নিবে এর জন্য কলমগুলো নিক্ষেপ করেছিল, আর যখন তারা ঝগড়া করতেছিল তখনও আপনি তাদের নিকট ছিলেন না। স্মরণ করুন যখন ফেরেশতাগণ বলল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ আপনাকে তার পক্ষ থেকে একটি কালেমার সুসংবাদ দিচ্ছেন। তার নাম হচ্ছে মসিহ ঈসা ইবনে মারিয়াম। তিনি হবেন ইহকাল ও পরকালে অত্যন্ত সম্মানিত এবং নৈকট্য প্রাপ্ত গণের অন্তর্ভুক্ত। তিনি মানুষের সাথে কথা বলবেন দোলনায় থাকা অবস্থায় এবং পরিণত বয়সে, এবং তিনি হবেন পুণ্যবানগণের একজন। মারিয়াম আলাইহিসসালাম বলল, হে আমার প্রতিপালক, আমার কিভাবে পুত্র হবে অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি? আল্লাহ বললেন, আল্লাহ যা ইচ্ছা করেন তা এভাবেই সৃষ্টি করেন। যখন তিনি কিছু করার ইচ্ছা করেন তখন শুধু বলেন, হয়ে যাও, ফলে তা হয়ে যায়। এবং আল্লাহ তাকে শিক্ষা দিবেন কিতাব, হিকমত, তাওরাত এবং ইনজিল, এবং তাকে বনী ইসরাইলদের কাছে রাসূল বানিয়ে পাঠাবেন। তিনি বলবেন, আমি তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি। সেগুলো হলো, আমি তোমাদের জন্য কাদামাটি দিয়ে একটি পাখির আকৃতি বানিয়ে দিব, অতঃপর তাতে ফুঁক দিব, ফলে আল্লাহর হুকুমে সেটি পাখি হয়ে যাবে। আমি জন্মান্ধ ও কুষ্ঠরোগীকে নিরাময় করব এবং মৃতকে জীবিত করব আল্লাহর হুকুমে। আর তোমরা নিজ গৃহে যা খাও এবং মজুত রাখো তা তোমাদেরকে বলে দিব। নিশ্চয় এগুলোর মধ্যে নিদর্শন রয়েছে তোমাদের জন্য, যদি তোমরা মুমিন হও। আর
আমি এজন্য এসেছি যে আমি সত্যায়ন করব আমার পূর্ববর্তী কিতাব তাওরাতকে এবং কতগুলো বস্তু হালাল করে দিব যা তোমাদের উপর হারাম ছিল। আর আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে নিদর্শন নিয়ে এসেছি, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুসরণ করো। নিশ্চয় আল্লাহ আমার এবং তোমাদের প্রতিপালক, অতএব তোমরা তারই ইবাদত করো। এটাই হচ্ছে সহজ সরল পথ। অতঃপর যখন ঈসা আলাইহিসসালাম তাদের থেকে কুফরি উপলব্ধি করলেন, তখন বললেন, আল্লাহর পথে আমার সাহায্যকারী কে আছো? তখন হাওয়ারিগণ বলল, আমরাই আল্লাহর পথে সাহায্যকারী। আমরা আল্লাহর উপর ঈমান এনেছি এবং আপনি সাক্ষী থাকুন যে আমরা মুসলমান। হে আমাদের প্রতিপালক, আমরা ঈমান এনেছি আপনি যা অবতীর্ণ করেছেন তাতে, আর আমরা আপনার রাসূলের অনুসরণ করেছি। সুতরাং আপনি আমাদেরকে লিখে রাখুন সাক্ষ্যদাতাদের সাথে। আর তারা চক্রান্ত করল, আল্লাহ কৌশল অবলম্বন করলেন, আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ কৌশলী। যখন আল্লাহ বললেন, হে ঈসা, নিশ্চয়ই আমি তোমার সময়কাল পূর্ণ করব এবং বর্তমানে আমার কাছে উঠিয়ে নিব এবং তোমাকে কাফিরদের থেকে পবিত্র করব এবং তোমার অনুসরণকারীদেরকে কিয়ামত পর্যন্ত কাফিরদের উপর বিজয়ী করব। অতঃপর আমার দিকেই সকলের প্রত্যাবর্তন হবে। সুতরাং তোমরা যে সব বিষয়ে মতভেদ করছিলে আমি তোমাদের মাঝে মীমাংসা করে দিব। সুতরাং যারা কাফির তাদেরকে আমি ইহকালে ও পরকালে কঠিন শাস্তি দিব, আর তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না। আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ তাদেরকে পূর্ণ প্রতিফল দান করবেন, আর আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। উহা আমি আপনাকে পাঠ করে শোনাচ্ছি, যা নবুয়তের নিদর্শন এবং কৌশলপূর্ণ উপদেশের অন্তর্ভুক্ত। নিশ্চয়ই ঈসা আলাইহিসসালাম দৃষ্টান্ত আল্লাহর নিকট আদমের মতোই। তিনি তাকে মাটি হতে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে নির্দেশ দিলেন, সজীব হয়ে যাও। ফলে সে সজীব হয়ে গেল। বাস্তব কথা, আপনার প্রতিপালকের পক্ষ হতে বর্ণিত। অতএব আপনি সংশয়বাদীদের অন্তর্ভুক্ত হবেন না। অতএব যে ব্যক্তি এ সম্পর্কে আপনার সাথে বিতর্ক করে, আপনার নিকট সুস্পষ্ট জ্ঞান আসার পরও আপনি তাকে বলে দিন, এসো আমরা ডেকে লই আমাদের সন্তানগণকে ও তোমাদের সন্তানগণকে এবং আমাদের নারীগণকে ও তোমাদের নারীগণকে এবং আমাদের নিজদেরকে ও তোমাদের নিজদেরকে। অতঃপর আমরা সবে মিলে বিনীতভাবে দোয়া করি যে মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত হোক। নিশ্চয় উল্লেখিত ঘটনাগুলো পরম সত্য। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। নিশ্চয় আল্লাহ প্রবল পরাক্রান্ত প্রজ্ঞাময়। এরপরও যদি তারা প্রত্যাখ্যান করে, তবে জেনে রাখো আল্লাহ বিশৃঙ্খলতা সৃষ্টিকারীদেরকে ভালোভাবেই জানেন। আপনি বলুন, হে কিতাবীগণ, তোমরা এমন একটি বিষয়ের দিকে এসো যা আমাদের ও তোমাদের মধ্যে অভিন্ন। তা হলো, আমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করব না এবং তার সাথে কাউকে
শরিক করব না এবং আমাদের কেউ আল্লাহ ব্যতীত অন্য কাউকে প্রতিপালক সাব্যস্ত করবে না। যদি তারা ফিরে যায় তবে বলে দাও, তোমরা সাক্ষী থাকো যে আমরা মুসলমান। হে কিতাবীগণ, তোমরা কেন ইব্রাহিম আলাইহিসসালাম সম্পর্কে বাদানুবাদ করছো, অথচ তাওরাত ও ইনজিল তো তারপরেই নাজিল হয়েছে। তোমরা কি বুঝো না? শোনো, তোমরা পূর্বে তর্ক করেছো সে বিষয়ে, যে ব্যাপারে তোমাদের সামান্য জ্ঞান ছিল। এখন যে বিষয় তোমাদের আদৌ জ্ঞান নাই, সে বিষয় তোমরা কেন তর্ক করতেছ? আল্লাহ জানেন, অথচ তোমরা জানো না। ইব্রাহিম ইয়াহুদিও ছিলেন না এবং নাসারাও ছিলেন না, বরং তিনি ছিলেন পাক্কা মুসলমান এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। নিশ্চয়ই মানুষের মধ্যে ইব্রাহিমের ঘনিষ্ঠতা ছিল তারা, যারা তার অনুসরণ করেছিল, আর এই নবী এবং তার প্রতি যারা ঈমান এনেছে। আর আল্লাহ মুমিনগণের অভিভাবক। কিতাবীদের একদল আন্তরিকভাবে কামনা করছিল যে তোমাদেরকে সত্য পথ থেকে বিভ্রান্ত করবে, অথচ তারা নিজেদের ছাড়া কাউকে বিভ্রান্ত করে না, কিন্তু তারা উপলব্ধি করে না। হে কিতাবীগণ, কেন তোমরা অস্বীকার করো আল্লাহর আয়াতকে, অথচ তোমরাই এর সাক্ষ্যবাহী। হে কিতাবীগণ, কেন তোমরা সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করো এবং গোপন করো সত্যকে, অথচ তোমরা তা জানো। কিতাবীদের একদল বলে, তোমরা ঈমান নিয়ে আসো আর তার উপর যা অবতীর্ণ হয়েছে মুসলমানদের প্রতি, অর্থাৎ কুরআন, দিনের প্রারম্ভে এবং তা প্রত্যাখ্যান করো দিনের শেষ ভাগে, হয়তো তারা ফিরে আসবে। আর তোমরা বিশ্বাস করো না তাদেরকে ব্যতীত যারা তোমাদের দিনের অনুসরণ করে। আপনি বলে দিন, নিশ্চয় আল্লাহ হিদায়তই একমাত্র হিদায়েত। এসব কিছু এ কারণে যে তোমরা যা লাভ করেছ তা অন্য কেউ কেন লাভ করবে? অথবা কেন তারা তোমাদের উপর বিজয়ী হবে তোমাদের প্রতিপালকের সামনে? আপনি বলে দিন, নিশ্চয় অনুগ্রহ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আল্লাহ যাকে চান তাকে স্বীয় বিশেষ অনুগ্রহ দানের জন্য নির্দিষ্ট করে নেন। আল্লাহ মহা অনুগ্রহশীল। কিতাবীগণের মধ্যে কতিপয় লোক এমনও আছে, যদি তাদের কাছে বিপুল সম্পদ ও আমানত রাখা হয় তবে তা চাওয়ার সাথে সাথেই তোমাদের আদায় করে দেবে, এবং কতিপয় লোক এমনও আছে, তাদের কাছে যদি একটি দিনারও আমানত রাখা হয় তোমাদের ফেরত দিবে না, যে পর্যন্ত না তুমি তাদের মাথার উপর দাঁড়িয়ে থাকো। এটা এজন্য যে তারা বলে, নিরক্ষরদের হকের ব্যাপারে আমাদের উপর কোনো বাধ্যবাধকতা নেই, এবং তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। তবে হ্যাঁ, যে লোক নিজ অঙ্গীকার পূর্ণ করে এবং পরহেজগারি অবলম্বন করে, নিশ্চয় আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে অতি নগণ্য মূল্যে বিক্রি করে, পরকালে তাদের সেখানকার নিয়ামতের কোনো অংশ মিলবে না, এবং কিয়ামতে তাদের সাথে আল্লাহ কথা বলবেন না এবং তাদের দিকে তাকাবেন না এবং তাদের পবিত্রতাও করবেন না, আর তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। আর তাদের মধ্যে এমন এক দল আছে
যারা তাদের কিতাব পাঠের সময় জিহ্বা বিকৃত করে, যাতে তোমরা ধারণা করো যে উহাও কিতাবের অংশ, অথচ উহা কিতাবের অংশ নয়। এবং তারা বলে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, অথচ তা আল্লাহর পক্ষ হতে আসেনি। এবং তারা জেনে শুনে আল্লাহর সম্পর্কে মিথ্যা বলছে। কোনো মানুষের জন্য এটা শোভনীয় নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমত ও নবুয়ত দান করেছেন। অতঃপর সে মানুষের কাছে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে দিয়ে আমার বান্দা হয়ে যাও। বরং সে বলবে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও, কারণ তোমরা কিতাব শিক্ষা দিতে এবং নিজেরা তা পাঠ করতে। আর তিনি তোমাদেরকে এ নির্দেশও দিবেন না যে তোমরা ফেরেশতা ও নবীগণকে প্রতিপালক রূপে গ্রহণ করো। তোমরা মুসলিম হওয়া সত্ত্বেও কি তিনি তোমাদেরকে কুফরির হুকুম দিবেন? স্মরণ করো, যখন আল্লাহ তাআলা নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে তোমাদেরকে কিতাব ও হিকমত যা কিছু দিয়েছি, এরপর যখন একজন রাসূল তোমাদের কাছে আসবে, তিনি সমর্থনকারী তোমাদের কাছে যা আছে তার, তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তার সাহায্য করবে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা কি স্বীকার করলে এবং এর উপর আমার অঙ্গীকার গ্রহণ করলে? তারা বলল, আমরা স্বীকার করলাম। তিনি বললেন, তাহলে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম। এরপর যারা ফিরে যাবে তারা সত্য ত্যাগী। তারা কি আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো পথ কামনা করছে? অথচ আসমান ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার কাছে স্বেচ্ছায় বা অনিচ্ছায় আত্মসমর্পণ করেছে এবং তারই দিকে সব ফিরে যাবে। আপনি বলে দিন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর, এবং যা অবতীর্ণ হয়েছে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালামের এবং তার বংশধরগণের উপর, এবং ঈমান এনেছি তার উপরও যা প্রদান করা হয়েছে মূসা ও ঈসা আলাইহিসসালাম এবং অন্যান্য নবী রাসূলগণকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে। আমরা তাদের মধ্যে কাউকে পার্থক্য করি না এবং আমরা তারই অনুগত। আর কেউ ইসলাম ব্যতীত অন্য কোনো দিন কামনা করলে তা তার থেকে কখনোই গ্রহণ করা হবে না এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কিভাবে আল্লাহ সে জাতিকে হেদায়েত করবেন যারা ঈমান আনার পর কাফির হয়ে গেল, অথচ তারা এর সাক্ষী ছিল যে রাসূল সত্য এবং তাদের কাছে এসেছে সুস্পষ্ট নিদর্শন। আল্লাহ জালিম সম্প্রদায়কে হেদায়েত করেন না। এরূপ লোকের প্রতিফল হলো তাদের উপর লানত আল্লাহর, ফেরেশতাদের এবং সকল মানুষের। তারা তাতে অনন্তকাল থাকবে। তাদের থেকে শাস্তি মোটেই হালকা করা হবে না এবং তাদেরকে কোনো অবকাশ দেওয়া হবে না। তবে যারা এরপর তওবা করে ও নিজেদেরকে সংশোধন করে তাদের কথা ভিন্ন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। যারা ঈমান আনার পরে কাফির হয়েছে, তারপর কুফরি কাজে অগ্রসর হতে থাকে, তাদের তওবা কখনোই কবুল হবে না এবং তারাই পথভ্রষ্ট। নিশ্চয় যারা কাফির হয়েছে এবং কাফির অবস্থায় মারা গেছে, কখনো গ্রহণ করা হবে না
তাদের কারো থেকে পৃথিবী পূর্ণ স্বর্ণ, যদিও তা বিনিময় হিসাবে প্রদান করে। তাদের জন্য রয়েছে যন্ত্রণাময় শাস্তি এবং তাদের কোনো সাহায্যকারীও হবে না। তোমরা কখনো পুণ্য লাভ করবে না যতক্ষণ না তোমাদের প্রিয় বস্তু হতে ব্যয় করবে। আর তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তাআলা অবশ্যই ভালোভাবে জানেন। তাওরাত নাজিলের পূর্বে ইসরাইল নিজের জন্য যা হারাম করেছিল তা ব্যতীত সকল খাদ্যই বনি ইসরাইলের জন্য হালাল ছিল। আপনি বলে দিন, তাওরাত নিয়ে এসো ও পাঠ করো যদি তোমরা সত্যবাদী হও। এরপরেও যারা আল্লাহর উপর মিথ্যা আরোপ করে তারাই অত্যাচারী। আপনি বলে দিন, আল্লাহ সত্য বলেছেন, সুতরাং তোমরা একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্ম অনুসরণ করো এবং তিনি ইব্রাহিম আলাইহিসসালাম মুশরিকদের দলভুক্ত ছিলেন না। নিশ্চয় সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে সেটাই যা মক্কায় অবস্থিত, যা বরকতময় এবং বিশ্বজগতের পথ প্রদর্শক। এতে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে, যেমন মাকামে ইব্রাহিম। যে সেখানে প্রবেশ করবে সে নিরাপদ থাকবে এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সে ঘরে হজ করা মানুষের প্রতি অবশ্য কর্তব্য, যার সে পর্যন্ত যাওয়ার সামর্থ্য আছে। আর কেউ অমান্য করলে সে জেনে রাখুক আল্লাহ বিশ্বজগৎ হতে অমুখাপেক্ষী। আপনি বলুন, হে কিতাবীগণ, তোমরা কেন আল্লাহর নিদর্শনকে অস্বীকার করছো, অথচ আল্লাহ তোমাদের সকল কাজের সাক্ষী। বলুন, হে কিতাবীগণ, কেন তোমরা বাধা প্রদান করছো আল্লাহর পথে এমন ব্যক্তিকে যে ঈমান এনেছে, এভাবে যে তাতে বক্রতা অন্বেষণ করো, অথচ তোমরাই সাক্ষী। তোমরা যা করছো তা থেকে আল্লাহ অনবহিত নন। হে ঈমানদারগণ, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের কোনো দলকে যদি তোমরা অনুসরণ করো তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পর পুনরায় কাফির বানিয়ে দিবে। তোমরা কিভাবে কুফরি করতে পারো অথচ তোমাদের নিকট আল্লাহর আয়াতসমূহ পঠিত হয় এবং তোমাদের মধ্যেই তার রাসূল উপস্থিত। আর যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে নিশ্চয় সে সরল পথে পরিচালিত হবে। সুবহানাল্লাহ।